হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে হসপিটালের কম্পাউন্ডার লাট্টুর কথায় তার দিয়াকে হসপিটালের নামটা বলে দেয়। এরপর লাট্টু কাঁদতে কাঁদতে তার পাকে এসে বলে, তাহলে কি পরশুরাম ফাইট করতে পারলো না, হেরে গেল ডেমনদের কাছে? তখন তার পা বলছে, না বাবা, পরশুরাম হেরে যায়নি, একজন ডেমনকে ফায়ার করে দিয়েছে যে তোমার মাকে শ্যুট করেছিল, আর বাকিদের অ্যারেস্ট করে নিয়েছে। লাট্টু তখন বলছে, কিন্তু পা, দিয়া যে রূপকথার গল্পের রানীর কথা বলেছিল, তো সে তো ওখানে শুয়ে আছে, অপারেশন থিয়েটারে ঘরটা দেখিয়ে বলছে। তখন তার পা বলছে, তার ওখানে অপারেশন চলছে, বুলেটটা বের করতে হবে তো সেই কারণে। এরপর পিকো কাঁদতে কাঁদতে বলছে তার পাকে, আমি মাম্মির কাছে যাব, আমায় নিয়ে চলো না। তার পা তখন তাদের দুজনকেই জড়িয়ে ধরে মানানোর চেষ্টা করছে, বলছে তোমার মা খুব শিগগিরই ভালো হয়ে যাবে, তোমরা একদম চিন্তা করো না। তারা তো কেঁদেই চলেছে। দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি এরপর তার লোককে ফোন করে জিজ্ঞাসা করছে, তটিনী কোন হসপিটালে আছে, তার খোঁজ পেয়েছো? আর ওখানে কাউকে বরঞ্চ পাঠিয়ে দাও, আর খবর নাও যে মরে গেছে কিনা, না বেঁচে আছে। আর মরে গিয়ে থাকলে বডিটা তো নিশ্চয়ই মর্গে থাকবে, তার ছবিটা আমাকে তুলে পাঠাবে। এই বলে ফোনটা রেখে দেয় আর বলছে, তটিনী তুমি আমার ছেলেকে জেলে পাঠিয়ে দিলে, এটা তারই ক্ষতিপূরণ। তুমি আমাকে ক্রিমিনাল বানিয়ে দিলে, আমাকে একা করে দিলে, এখন সবাই আমাকে হেট করে, সবাই, আমার ছেলেও। কিন্তু আমি তোমাকে কিন্তু ক্ষমা করিনি, এমনটা নিজে নিজেই বলছে। এরপরে তটিনীর খবর পেয়ে তার মা, দিদি নন্দিনী, প্রাচী, মা তার দিদি নন্দিনী আর কি, প্রাচী, সবাই তাড়াহুড়ো করে চলে আসে হসপিটালে। এসে তো খুব কান্নাকাটি করছে। লাট্টু পিকো তার দিয়াকে দেখে কাঁদতে 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 জড়িয়ে ধরে। প্রাচী জিজ্ঞাসা করে, কি করে হলো এসব? শিবপ্রসাদ তখন এরপরে আস্তে আস্তে ঠাকুর দেখতে যাওয়া থেকে সবকিছুই তাদেরকে বলতে থাকে। ঠিক এরপরে অপারেশন শেষ হয় আর ডক্টর ওটি থেকে বেরিয়ে এলে তাকে সবাই জিজ্ঞাসা করতে থাকে তটিনী এখন কেমন আছে। ডক্টর কিন্তু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান। নন্দিনী তো খুব ভয় পেয়ে যায় আর তার বোনের খবর জানবে বলে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এরপরে বলরামকে জিজ্ঞাসা করছে, আপনি তো স্পেশাল ব্রাঞ্চের লোক, তাহলে বলুন আমার বোন কেমন আছে, এই বলে কাঁদতে থাকে। বলরাম কিছু না বলে চুপ করে থাকলে এরপরে তটিনীর মা বলরামকে বলে যে, কি হয়েছে বলো, আমার মেয়ের কি হয়েছে, একদম কলার চেপে ধরে জিজ্ঞাসা করতে থাকে যে, বলুন আমার মেয়ে এখন কেমন আছে। বলরাম তখন কিছুক্ষণ চুপ থাকার পর বলছে সরি। তো সরি শুনে সবাই কিন্তু অন্যটা ভেবে নেয় আর হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। এটা শুনে তটিনীর মা, সবাই আর কি একদম স্পিচলেস যাকে বলে, কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, মুখে কোনো কথা নেই। নন্দিনী, প্রাচী কান্নায় ফেটে পড়েছে। শিবপ্রসাদও একরকমটা হয়ে গেছে, ভাবতে পারছে না ব্যাপারটা, দেওয়ালে একদম পিঠ ঠেকিয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে বলরামের দিকে যখন পরশুরাম তাকাচ্ছে তখন পরশুরামকে চোখে চোখে ইশারা করে বুঝিয়ে দেয় যে তটিনী বেঁচে আছে আর মিথ্যে বলাটা তাদের একটা প্ল্যান ছিল। এরপরে পরশুরাম এটা শুনে অনেকটা স্বস্তি পায়। লাট্টু পিকো তখন কিছু বুঝতে পারেনি। তারা এরপরে তার পাকে জিজ্ঞাসা করছে, মাম্মির কি হয়েছে, মাম্মির কি হয়েছে? তখন শিবপ্রসাদ প্রাচীকে বলছে, লাট্টু আর পিকোকে এখান থেকে তুমি নিয়ে যাও, তারা যাতে কিছু বুঝতে না পারে। প্রাচী সেই মতো করে তাদের নিয়ে চলে যায়। তটিনীর মা, দিদি ওখানে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে, তারা ভেবে নিয়েছে তটিনী আর নেই। এরপরে পরশুরাম বলরামের কাছে যায়। বলরাম তাকে বলছে, তাহলে এবার গেমটা শুরু, তাই তো? পরশুরাম বলছে, হ্যাঁ, গেমটা এবার শুরু হলো। এরপরে দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জিকে তার বডিগার্ডকে নিয়ে তটিনী কোন হসপিটালে আছে সেই খবর পেয়ে গেছে, আর খবর পেয়ে সে যে মারা গেছে সেই জন্য সেখানে হাতের একটা ফুলের বুকে নিয়ে পৌঁছে গেছে। গিয়েই তার যে লোক ফিট করা আছে সে সেখানে বসেছিল, তার সাথে দেখা করে। এরপরে শিবপ্রসাদের কাছে গিয়ে সেখানে শিবপ্রসাদের কাঁধে হাত দিয়ে তাকে বলছে, আমার সম্পূর্ণ সমবেদনা রইল তটিনীর প্রতি, আর কামনা করি স্ত্রীকে হারানোর শোক যেন তুমি তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারো। এখন তোমার উপর ছোট ছোট ছেলে মেয়েগুলোর দায়িত্ব। তটিনী লড়াই করতে করতে মারা গেছে, কিন্তু লড়াইটা সে না করলেই পারত। তার প্রত্যেকেরই নিজের জীবনের সীমাটা না বোঝা উচিত, তারও বোঝা উচিত ছিল, তার একটা সীমার মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু সে তো সীমাটা পার করে গেছিল। তাই তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এরপরে শিবপ্রসাদ কর্ণকে বলছে, মৃত্যু কেন বলছেন আপনি? ডেথ সার্টিফিকেটটা তো এখনো হাতে আসেনি, 4 ঘন্টা বাকি আছে, তাহলে আপনি মৃত কেন বলছেন? কর্ণ চ্যাটার্জি বলছে, আমি জানি শোকে তোমার মাথাটা হয়তো কাজ করছে না, কারণ তুমি তোমার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসতে। আমি জানি, আমি বুঝি। বাচ্চাগুলোকে বাইরে দেখলাম, তাদের মাম্মি তাদের সামনে রেখেছে, তাদের মাসি তাদেরকে সামলাচ্ছে।
এই বয়সে বাচ্চাগুলো মাতৃহারা হলো। আমি এই ফুলটা নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য, তটিনীকে, তাই বলছে। তখন শিবপ্রসাদ বলছে, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন তো, আপনি কিভাবে জানলেন যে তটিনী মারা গেছে? কর্ণ চ্যাটার্জির লোকটি তখন পিছনেই একটা সিটে কিন্তু বসে আছে, শুনছে। শিবপ্রসাদের কথা শুনে সে বুঝতে পেরে গেছে যে তারা ঠিক সন্দেহ করে ফেলেছে। এই ভেবে সে পালানোর চেষ্টাও করতে থাকে। তখন কিন্তু সৌরভ, মায়া, বলরাম তাকে ঘিরে ফেলে অলরেডি। আর সেটা কর্ণ চ্যাটার্জি লক্ষ্য করেনি। কর্ণ চ্যাটার্জি বলছে, কি বলতে চাইছো তুমি? শিবপ্রসাদ তখন আবারও ওনাকে বলছে, একই কথা জিজ্ঞাসা করছে। আপনাকে যে কথাটা বলা হলো আপনি বলুন, আপনি কিভাবে জানতে পারলেন যে তটিনী মারা গেছে? কর্ণ চ্যাটার্জি কিন্তু এবার থেমে যান। উত্তরে কি বলবেন কিছু বুঝতে পারছেন না। তারপরে মুখ ফসকে বলে ফেলেন, এই আমি খবরে শুনলাম আর কি। শিবপ্রসাদ বলছে যে কেউ এখনো কোনো খবর তো জানলই না, এমনকি কাকপক্ষী পর্যন্ত টের পায়নি। আমার সন্তানেরা পর্যন্ত জানে না, শ্বশুরবাড়ির লোকজন, হাউজিং কমপ্লেক্স, কোনো লোকজন, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কেউই জানে না। তাহলে তো প্রশ্নটা হচ্ছে যে আপনি কি করে জানলেন? কর্ণ চ্যাটার্জি বলছে, কিন্তু তুমি আমাকে জেরা করছো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি একজন ইনভেস্টিগেশন অফিসার। এরপরে পরশুরামের সিনিয়র স্যার সেখানে এসে পড়েন আর কর্ণ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করছেন, আপনি কি করে বললেন তটিনী গাঙ্গুলি মারা গেছে? কেউ তো জানে না, তাহলে আপনি কি করে জানলেন? কর্ণ চ্যাটার্জি কোনো উত্তর দিতে পারছে না। তখন সেই সিনিয়র বলছে, তার মানে আপনি এটাও জানেন যে দুর্গাপূজায় দর্শনার্থীদের ভিড়ের মধ্যে তটিনীর উপর গুলি চলেছিল, আর আপনার একজন লোক কিন্তু সেখানে মারাও গেছিল, আর তাকে শ্যুট করেছিল পরশুরাম। তারপর তটিনীকে ওখানে আনা হয় আর তার এখানে আনা হয় আর তার মৃত্যু হয়। এবার আপনি বলুন তো যে আপনি জানলেন কি করে? কর্ণ চ্যাটার্জি কিন্তু খুব ভয় পেয়ে গেছে সিনিয়র অফিসারকে দেখে, আর আমতা আমতা করছে। বলছে যে না, কিভাবে জানলাম, ওই এরকম করতে করতে বলরামরা ওনার সেই খবর দেওয়ার লোককে মারতে মারতে সেখানে তার পায়ের কাছে নিয়ে আনে। বলরাম তাদের সিনিয়রকে বলছে, এই লোকটা কন্টিনিউয়াসলি ফোন করে কর্ণ চ্যাটার্জিকে সমস্ত ইনফরমেশনগুলো দিচ্ছিল। তাদের সিনিয়র তখন কর্ণ চ্যাটার্জিকে বলছে, আপনি আবারও বোকা বনে গেলেন তো পরশুরামের কাছে? কর্ণ চ্যাটার্জি জিজ্ঞাসা করছে তার তখন ওনাকে ওদিক দিয়ে তখন তটিনীকে নিয়ে আসা হচ্ছে স্ট্রেচারে করে, সেটা দেখানো হয়। কর্ণ চ্যাটার্জি তটিনীকে দেখে অবাক, বলছে তটিনী বেঁচে আছে? সেই সিনিয়র তখন বলছে, হ্যাঁ, সে বেঁচে আছে। গুলিটা শোল্ডারে লেগেছিল। ক্রিমিনালদের নিয়ে কাজকর্ম করছেন, ওদের নিশানাটা নির্ভুল করতে বলুন একটু। এনজিওতে মেয়েদের হাতে তো আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছেন, তাদের পাঠাতে পারতেন। শুনেছি ওদের নিশানা নাকি নির্ভুল। এরা তো সব পাতি ক্রিমিনাল, এদের দিয়ে আর কি হবে? এরপরে বলছে, আপনাকে আমরা কাস্টাডিতে নিচ্ছি। কর্ণ চ্যাটার্জি এটা শুনে অবাক, বলছে, আপনি আমাকে কাস্টাডিতে নিতে পারেন না, আমি এদের পরিবারের লোক, আমি ওদের পরিবার থেকে খবর পেয়েছি, তাই এসেছি। এরপর সেই সিনিয়র কর্ণ চ্যাটার্জিকে কাস্টাডিতে নিয়ে যেতে বলে। কর্ণ চ্যাটার্জি বলতেই থাকে, আমাকে ছেড়ে দিন। শিবপ্রসাদ তখন কর্ণ চ্যাটার্জির হাত থেকে সেই ফুলের বুকেটা নিয়ে তার সামনে সেটাকে মাটিতে ফেলে দেয় আর তটিনীর কাছে চলে যায়। সৌরভরা কর্ণ চ্যাটার্জিকে কিন্তু নিয়ে চলে যায়। শিবপ্রসাদ এরপর তটিনীর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলছে, আই এম সরি মাই ডিয়ার, আমাকে কিছুক্ষণের জন্য নাটক করতে হয়েছিল। আমার সুখ শান্তি সব তোমার লাগুক, আমার আয়ুটাও তোমার লাগুক। তোমার মতো নারীর প্রয়োজন আছে, তাই ঈশ্বর তোমাকে বাঁচিয়ে রাখুক। এরপরে নার্সরা কিন্তু তটিনীকে ভেতরে নিয়ে চলে যায়। শিবপ্রসাদ এরপর কর্ণ চ্যাটার্জিকে কর্ণ চ্যাটার্জিকে যে খবর দিচ্ছিল সেই লোকটার কাছে যায় আর বলরামকে তাকে লোকটাকে মারে আর কি, মেরে বলরামের হাতে তাকে দিয়ে দেয়। বলরাম তাকে নিয়ে চলে যায়। আর এদিকে পরশুরাম বলছে, এবার আর এসপিজি নয়, পরশুরাম ইজ ব্যাক, আর কেউ বাঁচবে না, এরকমভাবে বলছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।